নমস্কার, সবাই কেমন আছেন? আজ হলো সানডে। সপ্তাহের অন্যান্য দিনগুলোর থেকে আজকের দিনটা একটু হলো সবার কাছে খুবই স্পেশাল। সেই জন্য আমরাও আজ সকাল সকাল চায়ের কাপে চুমুক দিয়ে বেরিয়ে পড়েছি দুজনে বাজারের পথে। আর আজকে আপনাদের অনেক কিছু দেখাবো, কারণ আপনারা তো সবাই জানেন আমি মহারাষ্ট্রে থাকি, আর মহারাষ্ট্রের সব থেকে বড় উৎসব হচ্ছে গণেশ পুজো, যেটা আর কিছুদিন পরেই। সেই জন্য আমার বাড়ির গলির বাইরেই এই স্টলটা দিয়েছে, আর এখান থেকেই ভাবছি শুরু করি। আমরা যখন এসেছিলাম কাকু সবে খুলবে, সেই জন্য 2 মিনিট দাঁড়াতেই খুলে দিয়েছে। আর দেখুন কি সুন্দর সুন্দর মূর্তি। আর এই তো হলো শুরু স্টল। আর এরপরে রাস্তার একটু যেতে না যেতেই পরপর প্রচুর এরকম স্টল দেখতে পাওয়া যায়, যেখানে শুধু ঠাকুরের মূর্তি না, পুজোর বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে। আর আজকে আপনাদের সব কিছু ঘুরে দেখাবো। চলুন এখন বাজারের পথে রওনা হওয়া যাক। আর এই বাজারটা না আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর, তাই ভাবলাম বাজারে যখন যাওয়াই হচ্ছে ওখানকার সমস্ত কিছু আপনাদের আজকে একটু দেখাই। আমরা কিন্তু আজকে বেশ সকাল সকালই চলে এসেছি বাজারে, কারণ 7টা সাড়ে 7টার মধ্যেই চলে এসেছি। আর তার মধ্যেই দেখুন সমস্ত দোকানপাটও খুলে গেছে, দোকান সাজানোও কিন্তু শুরু হয়ে গেছে। যাই হোক, চলুন আমরা তো বাজারে চলেই এসেছি। আর বাজারে ঢোকার মুখের এই রাস্তাটা আপনারা হয়তো আগে অনেকবারই দেখেছেন, তাই ভাবলাম আজ আরও একবার দেখাই। আর বাজারে ঢোকার মুখে না দেখুন এখানে 2-3টা ফুলের দোকান বসেছে। আর আমাদের এখানে কিন্তু গোলাপ ফুলের দাম খুবই কম। শুনুন, वो गुलाब कैसे दे रहे? 20 रुपए। এখানে একসাথে প্রায় 20-25টা গোলাপের এক একটা ভাগা করে রেখে দেয়, যেটাই নেবেন না কেন সবই 20 টাকা। নিন চলুন, এবার চলে এসেছি মাছের বাজারে। আজকে তো দেখি বাজার ভর্তি বিভিন্ন রকম মাছ উঠেছে, তার মধ্যে দেখছি কাঁকড়া উঠেছে। কাঁকড়াগুলোর সাইজগুলো আজকে কিন্তু বেশ বড় বড় ছিল, কিন্তু আমার ঘরে কাঁকড়া কেউ ভালোবাসে না, সেই জন্য আর নিইনি। কিন্তু আজকে ইলিশ মাছগুলো দেখেছিলাম বেশ চকচকে আর একদম তাজা, সেই জন্য ভাবলাম আজকে একটা ইলিশ মাছই নিয়ে নিই। বাচ্চারাও ভালোবাসে আর আমাদেরও সানডেটা কিন্তু জমে যাবে। আর নেব একটুখানি চিংড়ি মাছ, কারণ আজ যদি একটু কচুরলতি বা মোচা পাই তো সেই জন্য একটুখানি চিংড়ি মাছ দিলে খেতে তো খুব টেস্ট হয়, সেই জন্য একটু নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ। তো মাছটা নিয়ে চলুন এবার যাই সবজি বাজারের দিকে, দেখি কি পাই। সবজি বাজারে ঢুকতেই এই জিনিসটা ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এখানে দেখুন বরবটির বীজ ছাড়াচ্ছে, আর এই পাশে না শিমের বীজ ছাড়াচ্ছে। এখানে দেখেছি এরা না খুব ভালোবাসেন খেতে বরবটির বীজ আর শিমের বীজ। নিন চলুন, চলে এসেছি আরও একটা সবজির দোকান, যে দোকান থেকে আমরা সবজি নিই। আর এই দোকানেই একমাত্র ভ্যারাইটি রকমের সবজি রাখে। আর আজ তো দেখি তালও রেখেছে, সেই জন্য 2টো তালও নিয়ে নিয়েছি। মোটামুটি সারা সপ্তাহের প্রায় সবজি বাজার সব করা হয়ে গেছে। এইবার ওখান থেকে বেরিয়েই দেখি রাস্তার দুপাশে এরকম ভাবে সুন্দর সুন্দর মায়ের মূর্তি রেখে দিয়েছেন। আর একপাশে ছিল প্রচুর স্ন্যাক্স আইটেমের দোকান, যেগুলো শুধুমাত্র যে কোনো অনুষ্ঠানের আগে এই স্টলগুলো বসে রাস্তার ধারে, যেরকম আমাদের ওখানে দুর্গাপুজোর সময় স্টল দেয় না রাস্তার ধারে, সেই রকমই। আর আমাদের ওখানে লক্ষ্মী পুজোর সময় যেরকম রাস্তার মোড়ে মোড়ে লক্ষ্মী ঠাকুর যে কোনো দোকানের সামনে রেখে দেন লক্ষ্মী ঠাকুর বিক্রির জন্য, এখানেও কিন্তু একই রকম অবস্থা। যাদের জামা কাপড়ের দোকান তারাও দেখেছি সামনে গণেশ মূর্তি বিক্রি করছেন। আর তার সঙ্গে রয়েছে ঘর সাজানোর প্রচুর জিনিস। আর এখানে রয়েছে ছোট ছোট ঠাকুরের সিংহাসন। যারা ধরুন বড় বড় সিংহাসন কিনতে পারবেন না, তাদের কাছে কিন্তু এই ছোট ছোট সিংহাসনগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এই টেবিলগুলো কিন্তু আমার দেখে খুবই পছন্দ হয়েছিল। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কাঠের যে পিঁড়িগুলো হয় সেইগুলোর পরে ফয়েল পেপারের ওপরে কাজ করা, আর কালারিংগুলো কিন্তু তারপরে মিনেকারি কাজ করা। জানেন তো এগুলোর দামও আছে। ছোটগুলো হচ্ছে 350 টাকা করে, আর বড়গুলো দেখাচ্ছিল 450 টাকা করে। আর গণেশ পুজোর প্রসাদে মোদক থাকবে না তা তো হয় না, সেই জন্য এইখানে দেখুন কি সুন্দর সুন্দর ভ্যারাইটি রকমের মোদক মেকার রয়েছে, যেগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর ছিল বিভিন্ন রকমের রঙ্গোলির কালার। জানেন তো এখানে না প্রত্যেকটা বাড়ির সামনে গণেশ পুজোর থেকে শুরু করে রোজ সকালবেলা ওনারা সুন্দর করে দরজার সামনে রঙ্গোলি আঁকেন। এত সুন্দর লাগে না দেখতে। আপনারা হয়তো ভাবছেন যে একই গণেশ ঠাকুর আর কত দেখব, কিন্তু এক এক জায়গায় এক এক রকম মূর্তি দেখছি, সেই জন্য ভাবছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দোকানের আপনি কালেকশনগুলো দেখুন, এক একটা কিন্তু এক এক রকম সুন্দর।
আর সত্যি কথা বলতে আমি নিজে অনেক রকমের গণেশ মূর্তি দেখেছি, কিন্তু এই রকম একটু অন্যরকম এত সুন্দর মূর্তি আমি কিন্তু আগে কখনো দেখিনি, জানেন তো। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। আপনারা কিন্তু অবশ্যই দেখে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর আপনাদের ওখানে কি এরকম মূর্তি পাওয়া যায় সেটাও কিন্তু আমাকে জানাবেন, কেমন। এছাড়াও পুজোর বিভিন্ন সামগ্রী পাওয়া যায়, আর কত দেখাবো বলুন তো, যেদিকেই তাকাই সেদিকেই শুধু দেখছি পুজোর সমস্ত কিছু। আর এখানে দেখুন সিংহাসনগুলো আরো সুন্দর লাগছে, সিংহাসনগুলো এত ভালো লাগছে দেখতে। এইগুলো কিন্তু নিচটা কাঠের পাটাতন দিয়ে করা, আর তার ওপরে যেগুলো দেখছেন পুরোটাই কিন্তু সোলার পরে কাজ করা, যেটা কিন্তু দেখে একদমই মনে হচ্ছে না, এত সুন্দর করে ওনারা সাজিয়েছেন না। আর এখানে একজন উনি বসে সারাদিন ধরে মালা গাঁথতেই থাকেন, জানেন তো। সত্যি সংসার চালাতে আর বাচ্চাদের মুখে একটুখানি হাসি দেখার জন্য মায়েরা কি না করতে পারে বলুন। চলুন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখুন আজকের মাছটা কিন্তু বেশ ভালো ছিল, সাইজটাও কিন্তু বেশ ছিল, আর সেই জন্য ভাবছি আজকে ভাপা ইলিশই করে ফেলি। আর নিয়েছিলাম একটু চিংড়ি মাছ, এইটা দিয়ে করব মোচাটা। চলুন দেখাচ্ছি আর কি কি সবজি কিনলাম। সব ঢালা হয়ে গেছে। নিয়েছি একটু পেঁয়াজ, একটু টমেটো, আর নিয়েছি দুটো বড় বড় সাইজের কাঁচকলা, কারণ যেদিন নিরামিষ থাকে না সেদিন তো কিছু বুঝতেই পারি না যে কি রান্না করব, তাই ভাবলাম কাঁচকলার কোপ্তাকারি করে দেবো একদিন। আর এই যে এই দুটো তাল নিয়েছি, তালগুলো যদিও একটু শক্ত আছে, দুটো দিন ঘরে রেখে তারপরে খেতে হবে। আর নিয়েছিলাম বেশ কিছুটা পটল, কারণ মুগ ডাল আর পটল ভাজা কিংবা পটল পোস্ত বেশ ভালোই লাগে, তাই না। আর নিয়েছিলাম একটু কচুরলতি, আর নিয়েছি এই মোচাটা। তবে মোচাটা আর রাখা যাবে না, এটা আজকেই রান্না করে ফেলবো। দেখুন না এখনই যেন সব খুলে খুলে পড়ছে। আর ফলের মধ্যে নিয়েছিলাম শুধু একটা পেঁপে, কারণ কালো আমি গিয়ে অনেকটা আপেল নিয়ে এসেছি, সেই জন্য আর কিছু। যাই হোক চলুন তাহলে মহারাষ্ট্রের গণেশ পুজোর প্রস্তুতি কেমন লাগলো আপনাদের আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আজ আসি, টাটা।